রাসেলকে চিনি। সে একটা ছবিতে মানে হিরোর অভিনয় করেছে, ছবিটার নাম হলো ভাইয়ারে। ছবিটা মানে ফ্লপ ছবি, দর্শক গ্রহণ করে নাই। আর ছবিটা যখন প্রচারণার যখন করছিল তখনকার রাসেল বলছিল যে পাপমুক্ত সিনেমা। তো পাপমুক্ত সিনেমা সে করছে, বেশ ভালো কথা। ছবিটা মানে রিলিজ হওয়ার পরে 3 দিন পর হল থেকে ছবিটা নামিয়ে দিয়েছে। সো ইদানিং মিডিয়াতে দেখতেছি সে সামনে কোরআন শরীফ, পবিত্র আল কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছে বর্ষা চৌধুরীর নামে। বর্ষা চৌধুরী, তাকে উনি বিয়ে করেছে। বিয়ে করার পরে যে কোরআন শরীফ নিয়ে মানে কথা বলা তো দূরের কথা, সেই কোরআন শরীফের হাত দিয়ে বলে বর্ষার চৌধুরীকে সে মানে টর্চারিং করে নেয়, বিভিন্ন টাকা চায় না, বিভিন্ন কথাবার্তা আমরা মানে আপনাদের মানে মাধ্যমে আমরা ইউটিউব চ্যানেলে, ফেসবুকে আমরা পাচ্ছি, আমরা দেখছি। কিন্তু সে কিন্তু একজন নায়ক, সে একজন চলচ্চিত্র নায়ক। এক ছবি করলে সে কিন্তু হিরো। সো সে হলো শিল্পী সমিতির সম্মানিত মেম্বার। পৃথিবীতে আপনি আমেরিকান ছবি বলেন, আপনার চায়না ছবি বলেন, হলিউড বলেন, তারপরে ইরানি ছবি বলেন, তুরস্কের ছবি বলেন, পৃথিবী জুড়ে হিরো আর্টিস্ট শিল্পীরা যারা আছে, আমরা জীবনে দেখে নেই যে কোরআন শরীফের উপরে মানে ইউটিউবটা ফেসবুকটা চালু হওয়ার পর কোরআন শরীফের সামনে রেখে এত কসম খাচ্ছে এই লোকটা। মোহাম্মদ কলি, অমিত হাসান যে প্যানেলটা, মোহাম্মদ কলি, নিপুণ ম্যাডামের যে প্যানেলটা যে ছিল, সেই প্যানেলের আপনার যে আপনার প্যানেল পরিচিতি সবাই রাত্রি 11:30টার সময় এই রাসেল মদ খেয়ে, তার সঙ্গে 3-4 জন মদ খেয়ে এমন লোট, সামনে ছিল উস্তাদ ড্যানিস সিটাক, অমিত হাসান, সুজাতা ম্যাডাম, অঞ্জনা ম্যাডাম, বিগ আর্টিস্ট ওই জায়গায় ছিল। তাদের সামনে লুডো এসে ঘুরতেছে এই লোকটা। সেই দিন থেকে আমি ভাবছি সে একটা চরম একটা ফাউল একটা লোক। সিনিয়রদের, সুজাতা ম্যাডাম, বাবা রে বাবা, সেই নায়িকা অঞ্জনা ম্যাডাম, ওরে বাবা রে বাবা, কিংবদন্তি, তাদের সামনে মদ খেয়ে মাতাল অবস্থায় লুট হয়ে এই লোকটা মনে করে করতেছে আমার দিকে। আমি ভাই আপনি এটাকে আপনি কি করতেছেন? আপনি ড্রাগ খেয়ে এই সুস্থ একটা পরিচিতি, প্যানেল পরিচিতি, সবাই সিনিয়রদের সামনে আপনার ড্রাগ, আপনার মদ খেয়ে আপনি এই ভাব যে এসব কার্যকলাপ পরে যাচ্ছেন, উল্টে যাচ্ছেন। গুলশান আপনার, বনানী আপনার, ঢাকা সিটি আপনার, মানে বাংলাদেশের বাপ আপনি, এইভাবে মানে আপনি কথা বলতেছেন। পাশে ছিল হেলেনা জাহাঙ্গীর, ছিল পীরজাদা শহীদুল ইসলাম ছিল। তারপর তাকে আমি বলছি ভাই এসব করেন না, এইসব যদি করে আপনার বাইরে চলে যান, আমার উপরে চোখ রাঙ্গিয়ে আছে। আচ্ছা, তার ফেসটা দেখবেন, সে মানে চাকমা, তার চেহারাটা হলো চাকমার মতন, চাকমা গাঢ়, ফলো করেন। কিন্তু আমার মনে হয় সে মুসলমান না। মুসলমান যদি নয়তো কোরআনের বারবার কোরআন সামনে রাখে পবিত্র আল কোরআন কসম খায়, এটা আবার কোন ধরনের কথা? সে মুসলমান না, সে একটা নাস্তিক। আর একটা কাহিনী ঘটছিল, সেপুদা কোরআন শরীফ ছিঁড়ে টয়লেটে ফেলেছিল, সে কিন্তু পৃথিবীতে ভাইরাল সেপুদা, ঠিক আছে? আর এই কোরআন শরীফের উপরে পৃথিবীতে কেউ যদি করে থাকে মুসলমানদের উপরে, সে বলে সে মুসলিম। এই যে রাসেল, সে রাসেল না, সে একটা নাস্তিক রাসেল। এটা সুস্থ একটা বিচার চাই। আর আপনি আপনি যে বিয়েটা যে বসছেন, তার চরিত্র সম্বন্ধে জেনে আপনি বিয়ে বসছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাউকে জিজ্ঞেস করছেন যে রাসেল লোকটা কীরকম? সে আল্লাহ 30 দিনই মদ খায়, সে একটা মাতাল।